কি পেল ডাকাত দল আন্দুলের সোনার দোকানে? ডাকাতির ঘটনায় চাঞ্চল্য। ঘটনাস্থলে সিআইডির 2 সদস্য, ফরেনসিক দল। আন্দুল পূর্বপাড়া সোনার গয়নার দোকানে ডাকাতি করতে এসে পুলিশের গাড়ি দেখে চম্পট দিল দুষ্কৃতীরা। শুক্রবার গভীর রাতে আন্দুল পূর্বপাড়ার কাছে আন্দুল রোডের ওপরে একটি সোনার দোকানে এই ঘটনা ঘটে। দোকানে থাকা সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে এবং হার্ড ডিস্ক খুলে ফেলে দেয় দুষ্কৃতীরা। দোকানে লোহার শাটার ভেঙে কোলাপসেবল গেটের তালা কেটে দোকানের ভেতরে ঢোকে দুষ্কৃতীরা। সেই সময় ঘটনাস্থলে একটি পুলিশের টহলদারি গাড়ি এসে পড়ায় দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। এদিন বেলায় ঘটনা চলে আসেন 2 সদস্যের ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল। তারা ঘটনাস্থল থেকে হাতের ছাপ প্রভৃতি বিভিন্ন নমুনা সংগ্রহ করে নিয়ে যান। দোকানের মালিক শেখ ইমরান জানান, আমি তো হয়েছি সকালবেলা 8টার সময়। আপনি দোকান খুলতে আসেন কোথায়? আসি 10টার সময়। কিন্তু 8টার সময় এখান থেকে খবর দেয়? হ্যাঁ, এই থানাতেই খবর এসে কি দেখবেন? আমার আগে আমার ম্যানেজার এসেছিল, ও এসে দেখেছে যে কাপড় লাগানো আছে আর বাকি সব গেট খোলা আছে। মানে একটা চাদর গেটের চাদর লাগানো আছে আর বাকি সব গেট খোলা আছে। আর মোটামুটি যে তালা, যে কটা তালা ছিল এবং কিরকম ভাবে তালা একটু ভাঙতে পারিনি, সব লক মানে যেখানে তালা লাগাই সব ভেঙে দিয়েছে, কেটে দিয়েছে। মোটামুটি আপনার দোকানের মালপত্র কি চুরি এখনো পাইনি, কিছু খবর পাইনি, আর দেখতে হবে। যে লকার সিন্দুক যেটা আছে, সিন্দুক কি আঘাত করা হয়েছে? আঘাত করা হয়েছে, একটা লোক ভাঙা আছে, একটা লোক এখনো আছে। এদিন সকালে সাকরাইল থানা থেকে খবর পেয়ে দোকানে আসেন। দোকানের সামনে চাদর টাঙিয়ে দোকানের শাটার ভেঙে কোলাপসেবল গেটের তালা কেটে দোকানে ঢুকছিল দুষ্কৃতীরা। তারা দোকানে গয়না রাখার ভল্ট ভাঙার চেষ্টাও করে, কিন্তু তা ভাঙার আগেই তারা পালিয়ে যায়। কিন্তু ভল্ট ভাঙার চেষ্টার কারণে ভল্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় চাবি দিয়ে তা খোলা যায়নি, যার ফলে আদৌ কিছু খোয়া গিয়েছে কিনা বা ঠিক কী খোয়া গিয়েছে তা এখনও জানা যায়নি। ভল্ট নির্মাণকারী সংস্থায় খবর দেওয়া হয়েছে, তারা এসে ভল্ট খুলে দিলেই তবেই প্রকৃত পরিস্থিতি জানা যাবে। ঘটনার পরে আতঙ্কিত তিনি। কয়েক মাস আগেই ডোমজুড়ে সোনার দোকানে দিনের বেলায় দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছিল। স্বাভাবিকভাবে এই ঘটনায় উদ্বেগে রয়েছেন এই গয়নার দোকানের মালিক। পুলিশের দাবি, রাতে সাকরাইল থানা এলাকায় পুলিশের টহলদারি বাড়ানো হয়েছে। অনুমান, এদিন রাতে পুলিশের টহলদারি গাড়ি থেকে দুষ্কৃতীরা ভয়ে পালিয়ে যায়। হাওড়া সিটি পুলিশের এক আধিকারিক জানান, দোকানের হার্ড ডিস্ক থেকে তথ্য উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। পারিপার্শ্বিক তথ্য প্রমাণ, এলাকার অন্যান্য সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই ঘটনায় ঠিক কতজন জড়িত তা এখনও নিশ্চিত করে বলা সম্ভব নয়। বেঙ্গল বুলেটিন নিউজের পক্ষ থেকে শঙ্খ ভট্টাচার্যের রিপোর্ট। সেই জন্য এখন কি বলতে পারছি না। এখন যখন থানা থেকে বলবে তখন খুলবো, তখন জানতে পারা যাবে আদৌ কত টাকার মাল আছে। আর মূলত আপনার দোকান থেকে কি অর্ডারি মাল কত যেত? এখন কিছু বলতে পারবো না। আমরা এখানে বিক্রি শুরু হতো না, তৈরিও করা হতো? অর্ডারে নিয়ে তৈরি করা হতো। অর্ডার নিয়ে তৈরি করা হতো। কতদিন দোকান আমার এখানে? এটা 3 বছর হবে আমার। 3 বছর দোকান। আপনার এই কাল কখন দোকান বন্ধ হয়েছে খবর পেয়েছে? দোকান বন্ধ ছিল, বাড়িতে একটু বিয়ে বাড়ি ছিল, 4 দিন বন্ধ ছিল দোকান। দোকান 4 দিন বন্ধ ছিল, সেই সুযোগটি কাজে লাগিয়েছে বলা যেতে পারে? না, সুযোগ লাগলে তো 4 দিনের মধ্যেই করতো, তারপরে তো দোকান খোলা হচ্ছে। আচ্ছা, এই যে পারলো না, আমরা যেটা অনুমান এখনো বলা যাচ্ছে, যেগুলো সেক্ষেত্রে পুলিশের 8টি গাড়ির জন্য কিছুটা অনেকটা হেল্প হয়েছে, কি বলবেন এটা? দেখি কি হয়। আগে যদি পুলিশের 8টি গাড়িতে টহল দিচ্ছিল আপনার রাস্তার ওপর দিয়ে, তারপরে কি হয়েছে তো আমি ঠিক জানি না। এখনো দেখতে হবে কি হবে না হবে, তারপরে খবর পাবো। আচ্ছা, আর আপাতত এখন অনেক সিআইডি টিম কি এসে কি এখনো কিছু সিআইডি এসেছিল, ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে। আচ্ছা, ওরা রিপোর্ট দেবে, তারপরে জানতে পারবো। আপনার দোকানে কতজন কর্মচারী থাকে? একজনই কর্মচারী থাকে, মানে উনি দোকান সামলান? না, সামলা আমি থাকি, আমার সাথে থাকি ওর সাথে। আচ্ছা, তো মোটামুটি যতক্ষণ না সিন্দুক খোলার হচ্ছে তখন পর্যন্ত জানতে পারছে না কত টাকা মাল চুরি হয়েছে, সেটা তারপরেই জানা যাবে। অফিসার যখন দেবে, পারমিশন দেবে, তখন খুলতে পারবো। এই যে সোনার দোকানগুলোতে দুষ্কৃতীরা বা ডাকাতের দল যে অ্যাটাক করছে বা পরিকল্পনা করছে, এই যে আগামী দিনে যে দোকানকে চালাবে, তখন আতঙ্কিত বা অনেকটাই আতঙ্ক হয়ে আছে যে কিভাবে ব্যবসা করবো। মানে এই ব্যবসায়ীরা কি একটা দুশ্চিন্তায় ভুগছে নাকি? অনেকেই দুশ্চিন্তায় আছে যে এরম ধারা করে কি করে চালানো যাবে। দোকানে সিসিটিভি পুরোটাই কাটা আছে, তার মানে হার্ড ডিস্ক ফেলে দিয়েছে। হার্ড ডিস্ক কি নিয়ে চলে গেছে? না, হার্ড ডিস্ক বাইরে ফেলে দিয়েছে। না, সেখান থেকে ডেটা উদ্ধার করা সম্ভব হবে বলে কি নিয়ে গেছে, থানা থেকে নিয়ে গেছে, ওরাই জানবে কি করতে হবে। এক্সপার্ট দিয়ে করার পর জানা যাবে। তাই আপনার নাম?
শেখ ইমরান। আপনি দোকানের মালিক, কি দেখলেন স্যার আপাতত, কি বুঝলেন? আমরা ফিঙ্গারপ্রিন্ট এসেছিলাম এখানে ভেতরে আমরা পরীক্ষা করলাম, এখানে স্যাম্পল কালেক্ট করেছি। ফার্দার ইনভেস্টিগেশন না হওয়া পর্যন্ত আর কিছু জানানো যাবে না। এখান থেকে আমরা স্যাম্পল কালেক্ট করেছি। আপাতত কি তদন্ত আপনাদের যতটুকু কাজ ছিল কি করণীয় সেটা কমপ্লিট হলো? হ্যাঁ, এখানে আমাদের প্রথম পর্যায়ের কাজ কমপ্লিট হয়েছে, এখন অনেক কাজ বাকি আছে। পরবর্তী তদন্ত বেরোতে হবে, ফিঙ্গারপ্রিন্ট বেরোতে হবে। আপনাদের স্যার কতজন টিম মোটামুটি আসা হয়েছে এখানে? আমরা দুজন এসেছিলাম, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট এবং ফটোগ্রাফার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। নাম যদি বলেন। ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, সিআইডি ওয়েস্ট বেঙ্গল।